বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং আজ কিন্তু মহালয়া, এই মহালয়ার শুভ দিনে সকলকেই জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জীবন সুন্দর হয়ে উঠুক এবং জীবনে তোমরা সবাই সফলতা পাও এবং তোমাদের প্রত্যেকজনের স্বপ্ন পূরণ হোক। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন সালে কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1917 সালে। অ্যানি বেসান্ত 1917 সালে কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি কিন্তু কলকাতা অধিবেশনে 1917 সালে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তবলা। জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কিন্তু 1998 সালে পদ্মশ্রী 1998 সালে কিন্তু পদ্মশ্রী পেয়েছেন এবং 2002 সালে কিন্তু 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে তিনি কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বুড়িবালামের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1915 সালে। বুড়িবালামের যুদ্ধ 1915 সালে সংঘটিত হয়েছিল। এই বুড়িবালামের যুদ্ধের অন্যতম প্রধান নেতা ছিলেন বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নাপ্তা ঝাঁকড়ি প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শতদ্রু নদী। নাপ্তা ঝাঁকড়ি প্রকল্প শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে। এটি হিমাচল প্রদেশের একটি প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র। হিমাচল প্রদেশের কিন্তু একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প এটা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল। এটা হয়েছিল কিন্তু 250 খ্রিস্টপূর্বাব্দে, 250 খ্রিস্টপূর্বাব্দে বা বেশি বিফোর খ্রিস্ট। মগধ সাম্রাজ্যের পাটালিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতিত্ব করেছিলেন মঙ্গলীপুত্র তিসা। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কিন্তু পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী কৃত্রিম হৃদযন্ত্র আবিষ্কার করেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উইলিয়াম জোহান কোলেভ। উইলিয়াম জোহান কোলেভ বিজ্ঞানী কৃত্রিম হৃদযন্ত্র আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু উনি আবিষ্কার করেছিলেন 1950 সালে। 1950 সালে কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? এখানে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাতপুরা। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে সাতপুরা পর্বত অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সোডিয়াম। রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন,
কুমায়ুনী লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। কুমায়ুনী লোকনৃত্য উত্তরাখণ্ড রাজ্যে প্রচলিত। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্রিটিশ যুক্তরাজ্য। ভারতীয় সংবিধানের এক নাগরিকত্বের ধারণা ব্রিটিশ যুক্তরাজ্য থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাবেরী। শ্রীরঙ্গপত্তনম শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, মত্তবিলাস প্রহসন গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মহেন্দ্র বর্মন। মত্তবিলাস প্রহসন গ্রন্থের লেখক হলেন মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মন কিন্তু পল্লব বংশের রাজা ছিলেন এবং এই পল্লব বংশেই কিন্তু মামল্য শিল্পরীতি বিকাশ ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, পিয়ালি নদী কোন নদীর শাখা নদী? পিয়ালি নদী কোন নদীর শাখা নদী? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে তোমাদের। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাতলা। পিয়ালি নদী মাতলা নদীর শাখা নদী। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নদীটি সুন্দরবনের মধ্যে দিয়ে বয়ে গেছে। এটি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এবং সুন্দরবনের মধ্যে দিয়ে কিন্তু এই পিয়ালি নদীটি বয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মানুষের ত্বকে নিম্নলিখিত কোন হরমোনটি উৎপন্ন হয়? এই প্রশ্নটার জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্যালসিফেরল। মানুষের ত্বকে নিম্নলিখিত ক্যালসিফেরল হরমোনটি উৎপন্ন হয়। এই ক্যালসিফেরল হরমোন, যার নাম কিন্তু হচ্ছে ভিটামিন D3 নামেও পরিচিত। এটি ভিটামিন D3 নামেও কিন্তু এই হরমোনটা কিন্তু ভিটামিন D3 নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কত সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয়? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1853 সালে। 1853 সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থায় কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1853 সালের সনদ আইন অনুসারে 1854 সালে প্রতিষ্ঠিত ম্যাকওলে কমিটির সুপারিশে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি। তিনি কিন্তু 1798 সালে কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতিটা চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, এট্রোপিন পাওয়া যায় কোন গাছ থেকে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বেলেডোনা। এট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছ থেকে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কোন পরিবাহী রোধ কিসের উপর কোন পরিবাহী রোধ কিসের সমানুপাতিক? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পরিবাহীর দৈর্ঘ্য। কোন পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এর মানে হলো পরিবাহী যত লম্বা হবে তার রোধও তত বাড়বে। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কাবার তাল হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিহার। কাবার তাল হ্রদ বিহারে অবস্থিত। এটি কানভার লেক বার্ড স্যাংচুয়ারি নামেও পরিচিত। এই কাবার তাল হ্রদটা কিন্তু বিহারে অবস্থিত এবং এটি কানভার লেক বার্ড স্যাংচুয়ারি নামেও কিন্তু পরিচিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিও।
এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু অবশ্যই আজকের এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবার মহালয়ার আন্তরিক এই মহালয়ায় আজকে জানানো হচ্ছে তোমাদের এই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জীবনের স্বপ্ন পূরণ হোক এবং তোমরা জীবনে সবাই প্রতিষ্ঠিত হও।